যে এখানে আমাদেরকে যারা নিয়ে গেছে তারা আমাদের সাথে বিট্রে করছে, ধরনের কিছু কথা হয়তো আসছে। তো আমি আজকে আমাদের অফিসে, জাতীয় নাগরিক পার্টির অফিসে শাপলা চত্বর নিয়ে একটা প্রোগ্রাম ছিল, সেখানে আমি একটা স্মৃতিচারণ করতে গিয়ে বলছিলাম যখন শাপলা চত্বর থেকে সবাই চলে আসে, তো আমাদের যিনি মহাসচিব, তৎকালীন মহাসচিব ছিলেন জনাব বাবনগর রহমতুল্লাহ, উনি স্টেজ থেকে নামতেছিলেন না। তো আমি যখন বললাম যে আপনি চলে আসেন, এখন মানে অ্যাকশনে যাবে পুলিশ, তো উনি বলতেছেন এতগুলো মানুষকে রেখে আমি এখান থেকে যাবো না। এবং উনি খুব মানে গুরুতর আহত হয়ে ফিরেছেন শাপলা চত্বর থেকে, আমরা জানি সেই ইতিহাস। তো সবগুলো দিকই আছে আসলে। আর আমরা কাউকে দেখে যে শাপলা চত্বরে গেছি ব্যাপারটা এমন না, এখানে ধর্মীয় একটা অনুভূতির বিষয় ছিল, এখানে নবীর অবমাননার বিষয়টা ছিল। তো এই সবগুলো মিলেই আসলে শাপলা চত্বরের ঘটনাটা। ছোট করে একটা প্রশ্ন করতে পারি, এই যে করছে তাকে কওমি জননী উপাধি দিয়ে, তার কাছ থেকে বিভিন্ন রকম সুবিধা নিয়ে তাকে এই সময়, মানে এটা তো 2013 সালের ঘটনা, আমার বিশ্লেষণে হেফাজতে ইসলামীর বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে সাহায্য করেছেন এই 10-11 বছরে ক্ষমতাবান থেকে আরো বেশি ক্ষমতাবান হয়ে উঠতে। এটা আপনি কি আমার সাথে একমত? না, হুযায়ফাকে বলবো না, আমি একটু জনাব আমার একটু দ্বিমত আছে এখানে। জি, আপনার কাছে মনে হয় না যে কওমি জননী উপাধি দেওয়া, তার জন্য আলাদা করে দোয়া করা, প্রত্যেকে গিয়ে তার জন্য, আমি প্রত্যেকে বলতে আজকে যাদেরকে আমরা নেতা হিসেবে দেখি তাদের অনেককেও, আপনি যার নাম বললেন তাকেও আমি আসলে উদ্ধৃত করতে পারি, তিনি চলে গেছেন পৃথিবী থেকে, তার হিসাব তিনি দিবেন, কিন্তু আপনিও তার হিসাব দেওয়ার সময় কি একটু খেয়াল করবেন বিষয়টা? আচ্ছা, এখানে বিগত 16 বছরের হিসাব যদি আমরা সামনে রাখি তাহলে তো অনেক ডিটেইলে যেতে হবে। আমি জাস্ট ছোট্ট করে কওমি জননীর বিষয়টা বলি। এখানে কওমি জননী যে লোকটা উপাধি দিয়েছিল সে কিন্তু হেফাজতের কোনো নেতা ছিল না, এটা হলো প্রথম কথা। দ্বিতীয়ত, কওমি মাদ্রাসার সনদকে কেন্দ্র করে শেখ হাসিনা যে রাজনীতিটা করতে চেয়েছিল 2018 নির্বাচনের ঠিক আগ মুহূর্তে, সে দেখাতে চেয়েছিল যে কওমি মাদ্রাসার অংশটা আমার সাথে আছে, যে রাজনীতিটা শেখ হাসিনা সবসময় করতে, মানে বিগত 16 বছর অনেকবার চেষ্টা করেছে। কিন্তু সেই সময় কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন, আপনার অবশ্যই মনে আছে, সেই সময় কিন্তু বড় একটা অংশ, আলেম ওলামাদের মধ্যে বড় একটা অংশ বিদ্রোহ করেছে, এবং আমাদের একটা ক্যাম্পেইন ছিল তখন, শোকরানা মাহফিল বর্জন করুন। এবং এই ক্যাম্পেইনের অংশ হওয়ার কারণে পরবর্তীতে আমরা যারা ছিলাম এই ক্যাম্পেইনের নেতৃত্বে, আমাদের উপর দিয়ে কিন্তু নানান রকম জুলুম, নির্যাতন, নিপীড়ন, গুম পর্যন্ত আমাদের স্বীকার করতে হয়েছে। তো ওই পার্টটা যদি আপনি বলেন তাহলে কিন্তু অপর পৃষ্ঠাটা আপনাকে দেখতে হবে, দুই দিকে কিন্তু বক্তব্য আছে। আচ্ছা, আমি এখন সুপারিশ মালার বিষয়টা আসি। এখানে যে বিষয়গুলো বললেন এটার সাথে আসলে উনি আমার বক্তব্যটাই অনেকটা দিয়ে দিয়েছেন। এখানে ধর্মীয় যে নীতি, উত্তরাধিকার আইনের বিষয়ে, সেখানে তো আসলে আপনি এই নীতির বাইরে গিয়ে যদি কোনো ব্যক্তি চায় যে আমি আমার সন্তানকে, ছেলে এবং মেয়েকে উভয়কে সমানভাবে ভাগ করে দিব, সেই সুযোগ তো এখনো আছে। সেই সুযোগের জন্য আপনার কেন ইউসিসি টাইপের কিছু দরকার, আপনার কেন কমন ল বা সিভিল ল, বা আপনি ব্রিটেনের কথা বলতেছে আমাদের যে আইন বিশেষজ্ঞরা আছেন, আমরা সারা হোসেনকে এটা বলতে শুনেছি, আমাদের কি জন্য এখানে ব্রিটিশকে ফলো করা লাগবে, আমাদের কি জন্য কমন ল লাগবে? একটা অভিন্ন পারিবারিক আইনের তো প্রয়োজন নাই। কারণ হচ্ছে এখানে আমি বর্তমান যে মুসলিম পারিবারিক আইন প্র্যাকটিস করছি, সেই মুসলিম পারিবারিক আইন তো আমাকে এই অপশন দিচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি এই কথা বলেন যে আপনি সেকুলারদের জন্য তাহলে কি রাখলেন, যে ধর্মের আইন মানতে চায় না তার জন্য তাহলে কি অপশন রাখলেন? আমি বলবো যে এটার জন্য আপনার অভিন্ন পারিবারিক আইন দরকার নেই, আপনি চাইলে রিবা করে দিতে পারেন। না, এটা হচ্ছে সম্পত্তির ক্ষেত্রে। আপনি বিয়ের ক্ষেত্রে, আমি একটা বাক্য শেষ করি, আপনি বিয়ের ক্ষেত্রে কিন্তু এটা পারেন, রাইট? বিয়ের ক্ষেত্রে কিন্তু আপনি এটা পারেন। আপনি যদি কেউ মুসলিম আইন মেনে, মুসলিম পারিবারিক আইন মেনে বিবাহ করতে চায় না, তাহলে সে কোর্ট ম্যারেজ করতে পারে, তার জন্য শুধু সুবিধা খোলা। আমি ওইটার জন্য বলি অভিন্ন পারিবারিক আইন কিন্তু আপনার জন্য ঐচ্ছিক, আপনি না মানলে পাতেন। কিন্তু আমি আমার সমস্যাটা বলি, আমার একটাই মেয়ে, আমার কোনো ছেলে নাই। এখন আমি চাইলে মেয়েকে সব, আমার যদি কোনো কিছু থাকে বা আমার স্ত্রীর যদি কোনো সম্পত্তি থাকে সেটা আমি তাকে লিখে দিতে পারি, কিন্তু আমি তাকে এটা কেন লিখে দিব? আমি কেন এটা বেঁচে থাকতে লিখে দিব তাকে? আমি বেঁচে থাকতে লিখে দেওয়া তো আমার জন্য এটা ঠিক হবে না, আমার পরিবারের জন্য ঠিক হবে না। আমি তো জানি না তার সে ভবিষ্যতে এটার মধ্যে কি করবে, কিন্তু আমি তো অবশ্যই চাইবো আমরা যখন চলে যাবো এই দুনিয়া থেকে উত্তরাধিকার সূত্রে, যেহেতু আমরা একটা মুসলিম পরিবার থেকে আমরা এসেছি, উত্তরাধিকার সূত্রে সে আমাদের সম্পত্তি পাক, কিন্তু সে কিন্তু আমাদের সম্পত্তি পাবে না। যদি এটা পাওয়ার ক্ষেত্রে আইন হয়, আমি হুযায়ফাকে উদ্ধৃত করে বলতে চাই, এটা আমি ইসলামের কোন শাখাকে আমি আহত করলাম? আমি কোন কোরআনের কোন বাণীকে আমি অস্বীকার করলাম? এখানে কোরআনে তো স্পষ্ট ভাবে বলা আছে, লিজাকাতি মিসলু হাযিল উনসায়াইন, সূরা নিসার যে আয়াতটা এখানে উদ্ধৃত করা হয়, এই আইনটা আপনি যদি এখানে নারী এবং পুরুষের যেই অংশটুকু কোরআনে নির্ধারিত করা আছে তার বাইরে যদি আপনি যেতে চান, আপনার জন্য তো সেই অপশনটা আপনার জীবদ্দশায় আছে। আপনি মারা যাওয়ার পর তো আপনার সম্পত্তির মালিক আর আপনি থাকছেন না, তো সেই সময় কি হবে সেটা নিয়ে আমি মারা যাওয়ার পরে কি হবে, এবং আমি যেহেতু মারা যাওয়াটা আমার গ্যারান্টি না, সেটার জন্যই কিন্তু উত্তরাধিকার আইন আসছে। যদি এটা না আসতো, দেখেন আপনি কিন্তু আপনার সম্পত্তি আপনার সন্তানদের না দিয়ে আপনি একটা যে কোনো কাউকে আপনার ওয়াকফ করে দিতে পারেন, ট্রাস্ট করে দিতে পারেন, আপনি ফালা দিতে পারেন, দান করে দিতে পারেন, জীবদ্দশাতে আপনি কত কিছু করতে পারেন। কিন্তু ভাই, আপনি কি আমাকে 1 সেকেন্ড গ্যারান্টি দিতে পারেন যে আমি পরবর্তী 1 মিনিট বাইরে থাকবো?
আর আমি জীবন দশায় কেন আমার শিশু কন্যাকে এই সম্পত্তির মালিক করে দিয়ে দেবো? আপনি আমাকে বলেন তো। আপনি তো চাচ্ছেন সে মালিক হোক, সে এটাকে 9-6 করবে, আমি আরো 20-30 বছর যদি বেঁচে থাকে, আমার স্ত্রী যদি বেঁচে থাকে, এইটার ক্ষেত্রে আমি সেই ঝুঁকি নিব, তাকে সম্পত্তি সব দিয়ে দিব? না না, আপনি সেই শর্তেই মালিক করবেন, যখন আপনি মারা যাবেন তারপর থেকে সে মালিক হবে, এই শর্তের ভিত্তিতে আপনি তাকে মালিক করবেন। এভাবে হিবা করা যায় তো? যে মানে আমি মারা যাওয়ার আমি মুসলিম পারিবারিক আইনের যে ধারাটা আমি একটু বোঝার জন্য যারা মাদি, এইটা আমি হেবা করে আমি নির্দেশ দিয়ে গেলাম, আমি মরে যাওয়ার পরে এ আমার সকল সম্পত্তির মালিক হবে, যদিও ইসলামের অনুসারে কোন পুরুষ তার কোন চাচাতো ভাই তার কোন চাচা এটার মালিক হবে সেটার জন্য সূরা নিসার কথা আপনি বললেন, সেটার মধ্যে একটা বর্ণনা আছে, সেটার ক্ষেত্রে এইটা সাংঘর্ষিক হবে না। না না, সাংঘর্ষিক কেন হবে? এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করেন, সবকিছু তো আপনার জন্য অপশনাল। এটা আপনি যদি চান, আপনি বললেন যে আপনি চাইলে ওয়াকফ করে দিয়ে যেতে পারেন, আপনার সম্পত্তির মালিক যতক্ষণ আপনি। ইসলাম আপনাকে এটার মানে যে কোনো ধরনের ব্যবহার আপনার মতো করে আপনি এটাকে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি হিবা করেন, আপনি অন্য কাউকে দেন, যেভাবে খুশি করেন। আপনার মেয়েকে আপনার দিতে মন চাচ্ছে, আপনি ওই শর্তের ভিত্তিতে, আপনার যে কনসার্ন যে এখন আপনি দিতে চাচ্ছেন না পারে, সেই শর্তের ভিত্তিতে আপনি হিবা করতে পারবেন, সেটা তো কোনো সমস্যা